নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। আমি আশিস এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর বিধানসভার গোয়াগাটু গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবের পার্টি অফিসে। আজকে আপনারা জানেন উত্তর দিনাজপুরের করণদিঘিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভায় ওনারা গিয়েছিলেন এবং সেই সভায় যে আজকে আমরা দেখলাম জনজোয়ার, মানুষের যে প্লাবন, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা বলছি। দাদা নমস্কার, আমাদের নর্থ বেঙ্গল টিভিতে আপনাকেও নমস্কার। বলছি আজকে আপনারা করণদিঘিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবাই গিয়েছিলেন, কি দেখলেন ওখানে? মানুষের ঢল নেমেছে, কি বলবেন প্রাথমিক প্রতিক্রিয়া? দেখেন, আমরা আজকে আমাদের করমদিঘিতে যে অভিষেক ব্যানার্জির যে মিটিং ছিল, অনেকগুলো উনি বার্তাও দিয়ে গেছে। আমরা ওই মিটিংয়ে গেছিলাম গোয়ালপুকুর থেকে, ওনার যে মূল্যবান বক্তব্যগুলো শোনার জন্য। ওগুলো আমরা সাধারণ মানুষের কাছে প্রচারও করার জন্য আবার শুনে আসছি, প্রচারও করছি। যেহেতু ওখানে আমরা দূর থেকে যেভাবে দেখি, যে হারে লোক গেছিল, সাধারণ মানুষ যেভাবে দেখেছি আমি ওখানে, গৌতম পাল করমদিঘিতে কত ভোটে যে জিতবে মানে হদ থাকবে না আর কি। অনেক ভোটে হয়তো জিতবে গৌতম পালও ওখানে। আর বিশেষ করে আমাদের ওখানে যে আমাদের যে ডিস্ট্রিক্টটার যে জয়টা বিধানসভা, নয়টা যে বিধানসভার যে আমাদের প্রার্থী দেওয়া আছে, টোটাল 9টাই প্রার্থী আমাদের ওখানে মঞ্চে ছিল। আর 9টা প্রার্থীর জন্যই আমাদের অভিষেক ব্যানার্জি বলছে সাধারণ মানুষকে যে ভোট দিতে হবে, আমাদের 9টা প্রার্থীকে আবার জিতায় পাঠাতে হবে। আর সাধারণ মানুষের যাতায়াত দেখে আমরা যেটা দেখলাম, সাধারণ মানুষের মানে উন্নয়ন মানে বলে বোঝা যাবে না আর কি। ওখানে দেখলে, ভিড় দেখলে বোঝা যেত যে কত মানুষ হয়েছে ওখানে, বোঝা যেত যে আছে। তো লোকজন দেখে আমি দেখলাম যে এবারকার আরও বেশি বেশি ভোটে জিতবে আর কি আমাদের ক্যান্ডিডেটগুলা। কি আমাদের যেরকম গোয়ালপুকুরের মন্ত্রী সাহেব অনেক ভোটে জিতবে। বলছি আপনাদের যে এই গোয়ালপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাহেব, ওনার নাম কিছুদিন আগে সাপ্লিমেন্ট তালিকায় ছিল, সেখান থেকে আবার মেন ভোটার তালিকায় আসলো, কতটা খুশি আপনারা? দেখেন, আমরা তো অনেক খুশি আছি যেহেতু ভোটার তালিকায়, এটা তো অ্যাকচুয়ালি যে এসআইরে যে ভোটার তালিকায় যে নামগুলা কাটানো হচ্ছে, এইটা তো বিজেপি সরকারের অ্যাকচুয়ালি মানে মানুষকে পেরেশানি ফেলা দেওয়ার জন্য। তারপরে আমাদের মন্ত্রী সাহেবের ভোটার তালিকায় নামটা উনি উঠাই দিয়েছে, আমাদের মমতা ব্যানার্জি সহযোগিতা করেছে, উঠাই দিয়েছে। আমরা তো সাধারণ মানুষ খুশি আছি যেহেতু আমাদের নিজের একটা ক্যান্ডিডেট, তার ভোটার ইয়েতে নাম থাকবে না ইয়াতে। তো মানুষ একটু দুশ্চিন্তা ছিল, এখন আমরা খুশি আছি। আর যে হারে বিজেপি এখন আমি সাধারণ মানুষের কাছে দেখছি, যে হারে এই মানুষকে পেরেশানি ফেলে, দেখবেন ওই সরকার আসার পরে নোটবন্দি করে দিল, আবার লকডাউন করলো, আবার ভোট থেকে বঞ্চিত করলো। মানুষকে শুধু উন্নয়নের কোনো কাজ না করে শুধু লোককে পেরেশানিতে লাইনে ফেলে রাখছে। সাধারণ মানুষ এই জন্য আরও ক্ষিপ্ত হয়ে আমাদের মমতা ব্যানার্জিকেই হাত শক্ত করবে। আমাদের যত ক্যান্ডিডেট আছে, আমাদের ক্যান্ডিডেটগুলোকে জিতাবে, আমাদের গোলাম রাব্বানী সাহেবকেই জিতাবে। আমাদের গোয়ালপুকুরে আমাদের গোয়াগা 2 এর লোক গোলাম রাব্বানী সাহেবকেই ভোটটা দেবে। বলছি রব্বানী সাহেব গতবার আপনাদের এখান থেকে 78,000 প্লাস ভোটে জিতেছিল, এবার মোটামুটি কতটা ভোটে আশা আপনারা রয়েছেন, আপনারা কতটা ভোটে জেতার আশা? দেখেন, এবারকার আমাদের ভোট তো কিছু আমাদের এখনো 58,000-এর মতো ভোট বাদ রয়েছে সাবমিটিতে। কিন্তু আমাদের গোয়ালপুকুরে গোলাম রাব্বানী সাহেব 80% ভোট এখানে পাবে। এবং গোয়াগা 2 গ্রাম পঞ্চায়েত এবার কি আপনারা লিড দিতে চলেছেন গোয়ালপুকুর বিধানসভার? দেখেন, গোয়াগা 2 গ্রাম পঞ্চায়েতের আমাদের, আপনাকে বলি, গোয়াগা 2 গ্রাম পঞ্চায়েতের সব দিনই এটা টিএমসির মাটি, এটা আমাদের গোলাম রাব্বানী সাহেবের জায়গা। এটা
গোলাম রাব্বানি সাহেবের যে যখনই মানে আমাদের গোয়াঘাট টুটাতে আসলে বেশি বেশি লোক যখনই ডাকে, আমাদের গোয়াঘাট টু এর লোক এত ভালোবাসে গোলাম রাব্বানি সাহেবকে যে বলে বোঝাতে পারবো না। মানে প্রত্যেকটা বিধান জয়বার আমাদের ভোট হয়েছে, লিড ছিল, আর এবারও লিড থাকবে, বেশি লিড থাকবে এবার। এবার দেখা যাচ্ছে আমরা দেখলাম মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, গোল্ডেন পেনশন, যুবশ্রী, অনেক বিস্তর উন্নয়ন উনি করেছেন। কিন্তু দেখা যাচ্ছে আপনাদের যারা প্রতিপক্ষ দল রয়েছে বিজেপি, তারা এখন মানুষের কাছে ভোট চাইতে গিয়ে তারা প্রশ্ন করছেন, মানুষ ওনাদের প্রশ্ন করছেন যে আপনাদের কি কাজ করেছেন বা আপনাদের এজেন্ডা কি আছে। ওনারা সেই জায়গায় বারবার রেগে যাচ্ছেন। যে গতকাল আমরা দেখলাম চোপড়ায় রাজু বিস, দার্জিলিংয়ের সাংসদ, সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের জবাব না দিতে বলে সাংবাদিকদের বকাঝকা করেছেন। কি বলবেন দাদা? দেখেন, আমরা ওখানে যেহেতু বলছে উন্নয়নের জিনিস নিয়ে, ওরা একটাও বিজেপি সরকার কি অন্য দল একটা উন্নয়নের কথা ওরা এখন অবধি বলে না। ওরা শুধু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী এই বলেই ওরা এখনও ভোট চাচ্ছে। কিছু কিছু বিজেপির নেতারাকে দেখবেন, কিছু কিছু লোক বলছে এই 1500 টাকায় লক্ষ্মী ভাণ্ডারে কি হবে, কিন্তু ওরা বলছে আমরা যদি সরকারে আসি 3000 টাকা আমরা লক্ষ্মী ভাণ্ডার দেব, অন্নপূর্ণা তো ভাণ্ডার। ওরা বলছে। কিন্তু 3000 কেন? আমরা কি এই সেন্টার সরকারের বাইরে আছি কি? এটা যেহেতু ওরা নিজেরা সেন্টার সরকারে আছে, তাতে সেন্টার সরকারের থেকে তো ওরা 3000 কেন 5000 দিতে পারে। তো রাজ্য সরকারকে এখানে দিতে পারে। রাজ্য সরকারটা তো কি, আমরা সাধারণ মানুষ, আমরা সেন্টার সরকারের বাইরে নাই, আমরাও তো ওনারাকে ভোট দিয়ে সেন্টার সরকার, ওরা সেন্টারে বসে আছে, এমপি রয়েছে, এখান থেকে বিজেপির এমপি রয়েছে, ওরা তো এখানে 5000 টাকা লক্ষ্মী ভাণ্ডার করে দিতে পারে, কিন্তু তো তা তো করছে না। এইবার সরকার বনবে তারপরে দিবে বলছে। ওরা কোনোদিন, ওরা শুধু মিথ্যাবাদীর লোক, মানে মিথ্যা কথা বলতে বলতে ওদের মনে শুধু মিথ্যা, কি করে মানুষের বিভিন্ন জায়গায় ঝগড়া লাগবে শুধু এটাই বলে, আর ভোট যখন আসলো মিথ্যা কথা বলে। আগামী 3 তারিখ রায়গঞ্জে আপনাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছেন, আপনারা যাচ্ছেন গোয়াঘাটু এবং গোয়ালপুকুর থেকে। আমাদের যেখানে মিটিং হোক, আমাদের মমতা ব্যানার্জি যেখানে আসবে, আমাদের অভিষেক ব্যানার্জি যেখানে আসবে, আমাদেরকে সাধারণ লোককে শুধু যদি জানতে পারে যে অমুক জায়গায় আমাদের মমতা ব্যানার্জি আসছে কি আমাদের অভিষেক ব্যানার্জি আসে, এমনি লোককে বেশি বলতে হয় না, লোক এমনি চলে যায়, মিটিংয়ে যাবেই, আমরা যাবই, বেশি বেশি হয়ে যাবো। যেই জায়গাটা আপনার গোয়াঘাটু এলাকায় অনেক হিন্দু ভোটার রয়েছে, সেই জায়গাটা দাঁড়িয়ে আপনাকে আমরা বিভিন্ন সময় দেখেছি, দুর্গাপূজা বলুন এবং যে কোনো অনুষ্ঠান বলুন, সেই জায়গায় আপনি আগে দাঁড়িয়ে মন্দিরে মন্দিরে মানে পাহারা দিয়েছেন যাতে এখানে কোনো অশান্তি না হয়। সেই জায়গায় আমরা যদি 2026-এ আবার ক্ষমতায় আপনারা আসেন, তাহলে গোয়াঘাটুর নেতৃত্বে আপনারা একদম সম্পূর্ণভাবে থাকবেন। কি বলবেন দাদা? দেখেন, আমাদের খাস করে গোয়াঘাটুর জিপির হিন্দু যে আদিবাসী হিন্দু সমাজের লোকগুলাকে বলবো, এমনি আমরা একসঙ্গে এমনি থাকি। আমরা সোলপাড়াতে হিন্দু মুসলমান কোনোদিন ঝগড়াঝাটি করি না। আমাদের একদিকে মন্দির রয়েছে, একদিকে মসজিদ রয়েছে, সোলপাড়া মার্কেটের মধ্যেই, রাস্তার ইপার 10 মিটারের মধ্যে মন্দির মসজিদ দুইটাই রয়েছে আমাদের সোলপাড়ায়। আমরা মিলেমিশে থাকি। আর আমি বিশেষ করে আমার গোয়াঘাট টু জিপির আমার সাধারণ মানুষকে, আমাদের লোকজনকে, হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী যাই আছে না কেন, আমি এটাই বার্তা দিব আমাদের সাধারণ লোককে, কি আমার তরফ থেকে রিকোয়েস্টও থাকবে যে কোনো দল, বিজেপি আসুক ইয়া বামফ্রন্ট আসুক কি নির্দল আসুক, যে কোনো লোক আসুক, ওরা ভোটের টাইমে আসবে। ভোট ফুরিয়ে গেলে 4 তারিখের পরে একটা ক্যান্ডিডেটকে দেখতে পাওয়া যাবে না। সাধারণ মানুষের পাশে যদি দাঁড়ায় থাকে, তো আমাদের মন্ত্রী গোলাম রাব্বানি সাহেব থাকবে, আমাদের গোলাম রসুল মনিদা থাকবে, আমাদের খাস করে অঞ্চলের সাধারণ মানুষের পাশে। আমি এটাই বার্তা দিব যে ভোটটা ভুল করে কোনো ইয়াতে না দিয়ে, আমাদের ঘাসফুল জোড়া চিহ্নে ভোটটা দিয়ে আমাদের মন্ত্রীকে বেশি বেশি ভোটে জিতাই পাঠাতে হবে। ধন্যবাদ দাদা, আপনাকে আমাদের এই নর্থ বেঙ্গল টিভিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা নমস্কার, সালাম। ঠিক আছে।